শ্রীরামকৃষ্ণের অমৃত সমান কথা থেকে। কি বিষয়? বিষয়টি হলো মানুষ মাত্রেই অহংকার থাকে। ধনী নির্ধন, শিক্ষিত অশিক্ষিত, অজ্ঞানী পণ্ডিত, মানুষ মাত্রেই তার কোনো না কোনো অহংকার থাকে। যে অতীব সুন্দর বা সুন্দরী তারও অহংকার থাকে, আবার যে অত্যধিক ধনী তারও অহংকার থাকে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন সবথেকে বড় অহংকার হলো টাকার অহংকার। কিন্তু টাকার অহংকার করতে নেই। টাকার অহংকার করলে কি হয় সে কথা যেমন সাবধান বাণীতে উচ্চারণ করেছেন শ্রীরামকৃষ্ণ, তেমনি টাকার অহংকার কিভাবে দূরীভূত হতে পারে সেই পথ দেখিয়েছেন শ্রীরামকৃষ্ণ। আমরা শ্রীরামকৃষ্ণের সেই অমৃত কথা এই বিষয়ে শুনে নেব। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো, টাকার অহংকার করতে নেই। যদি বলো আমি খুব ধনী, ধনীর আবার তায়ে বাড়ে তারে বাড়া আছে, এই বলে শ্রীরামকৃষ্ণ একটি অসাধারণ উপমা দেবেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন, তুমি খুব ধনী, কিন্তু তোমার থেকেও আরও বড় ধনী আছে, আবার তার থেকেও আরও বড় ধনী আছে। এই বলে শ্রীরামকৃষ্ণ অসাধারণ একটি উপমা দিচ্ছেন। বলছেন, দেখবে সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি, কিন্তু যেই নক্ষত্র উঠল অমনি তার সকল অভিমান চলে গেল। তখন নক্ষত্রেরা মনে করে আমরা জগৎকে আলো দিচ্ছি, কিন্তু পরে যখন চন্দ্র উঠল তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল। চন্দ্র মনে করলে আমার আলোয় জগৎ হাসছে। দেখতে দেখতেই অরুণোদয় হলো, তখন চন্দ্র মলিন হয়ে গেল, খানিক পরে আর দেখা গেল না। এইভাবে ধনীরা যদি এগুলি ভাবে তাহলে আর তাদের ধনের অহংকার থাকে না। পরিষ্কার বললেন শ্রীরামকৃষ্ণ, টাকার অহংকার করতে নেই, কারণ টাকা খুবই নগণ্য জিনিস। একজনের টাকা আছে কিন্তু তার থেকে আরও অনেক বেশি অনেকের টাকা আছে, এবং এই অহংকারে সে ঈশ্বর থেকে দূরে সরে যায়, মানুষের ভালোবাসা থেকে দূরে সরে যায়। আবার এই টাকার অহংকার কিভাবে দূর করা যায় সে বিষয়েও বললেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।